হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি রান্না করব বন্ধুরা, সেটা হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হলো লাউ পাতা। এই লাউ পাতা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করব। এই যে লাউ পাতা এখানে রেখেছি এই কারণেই যে এটা এখনো ধোয়া হয়নি, তো ওর জন্যই আমি এখানে রেখেছি। ধোয়া হয়ে যাবে তখন আমি থালাতে নিয়ে নেব। এটা হলো লাউ পাতা। এই লাউ পাতা আর চিংড়ি আমি বেটে নেব। কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা কিন্তু বন্ধুরা লাউ পাতা। প্রথমে আমি এটাকে ধুয়ে নেব। লাউ পাতাটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। আর রসুন, চিংড়ি মাছ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো কিন্তু বন্ধুরা সবই ধোয়া পরিষ্কার করা। তো এখন আমি এগুলো সব জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি বেটে নেব। বন্ধুরা বাটা হয়ে গেছে, সুন্দর বাটা হয়ে গেছে। তো এইদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তো এখন আমি এটা ঢেলে দেব। ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিব লবণ, আর দিব হলো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বেটে দিই নাই বন্ধুরা, এই জন্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন নেড়ে নেব। এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এটাকে নামাবো, তার আগে নামাবো না। একটু সামান্য পরিমাণে একটু হলুদ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা এখন হতে থাক। জলটা শুকিয়ে আসছে, আর বেশি নেই জলটা শুকোতে। লাউ পাতা চিংড়ি দিয়ে বাটা। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ পাতা চিংড়ি দিয়ে বাটা, যেটাকে আমি এতক্ষণ বানালাম সেটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাকে আমি এখন তুলে নেব। তো সম্পূর্ণটা তুলে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে আমি বেটেছি সেই রেসিপিটা। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। আমি যেইভাবে বানালাম আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তো দারুণ টেস্ট, কি সুন্দর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেছে লাউ পাতা দিয়ে বাটা চিংড়ি মাছ। লাউ পাতা দিয়ে আমি বেটেছি চিংড়ি মাছটাকে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।